নমস্কার ভক্তবৃন্দ, গোপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। জন্মাষ্টমী আমাদের মতো ভক্তদের কাছে সত্যি একটি উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। তাই এই তিথিটি আমাদের কাছে ভীষণ প্রিয়, আনন্দ ও শ্রদ্ধারও বটে। আপনাদের আমার গোপুর জন্মাষ্টমী কিভাবে পালন করেছি তাই আপনাদের সাথে ভাগ করে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে চলুন জন্মাষ্টমীতে গোপুর জন্য কি কি প্রস্তুতি নিয়েছি সেটা থেকে শুরু করা যাক। প্রথমে গোপুর জামা দিয়ে শুরু করি। এই জামাটা আমি যখন বীরচন্দ্রপুর বেড়াতে গেছিলাম সেখান থেকে গোপুর জন্য কিনে এনেছিলাম। ওর সঙ্গে ম্যাচিংয়ের ওই মুকুটটাও এনেছি। আর এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল রাত্রির জন্য, রাত্রিবেলায় পুজোর সময় পরাবার জন্য এই জামাটা কিনেছিলাম। এটা খুব আমার পছন্দ হয়েছিল এবং এর সঙ্গে এই মুকুটটা আমি বাজারেই কিনেছি। এটা আমার খুব ভালো লেগেছিল এবং এই হারটা আমি গোপুর জন্য নিয়েছিলাম ও এই বাঁশিটাও গোপুর জন্য জন্মাষ্টমীর জন্য কেনা। আর এই যে দেখুন ছোট ছোট এই এলইডিগুলো, এগুলো ওয়াটার এলইডি। এতে তেল লাগে না, এতে জল দিয়েই বা ইলেকট্রিক লাগে না, এটা জল দিয়েই জ্বালানো যায়। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এবং এই যে ডেকোরেশনের বেলুন, লাইট, কার্টেন সব কিছুই আমার অনলাইন থেকে অর্ডার করা এবং সত্যি কোয়ালিটিগুলো প্রাইস ওয়াইজ খুব ভালো এসছে। আমার সব কিছু নিয়ে মানে ওয়াটার এলইডিটা বাদ দিয়ে অবশ্য এই টুনি ডেকোরেশনের কার্টেন, এই হ্যাপি বার্থডে লেখা এবং ওই বেলুন সব কিছু নিয়ে, ডবল টেপও ছিল, সব কিছু নিয়ে সামথিং 150 মতো পড়েছিল। আর ওয়াটার এলইডি যেটা সেটাও 6 পিস ছিল, ওটা ওই প্রায় 120-140 এরকম মতো পড়েছিল। আর একটা আমি যেটা গোপুর জন্য বানিয়েছিলাম সেটা হচ্ছে এই দুটো বালা, চাঁদির বালা। এই চাঁদির বালা দুটো গোপুর জন্মাষ্টমীতে দেওয়ার জন্য বানানো হয়েছিল। আর একটা জিনিস, আমি মেলা গেছিলাম তখন আমার মনে হচ্ছিল এই দুটো আমার খুব ভালো লেগেছিলো, পছন্দ লেগেছিলো। আমি ঠিকই করে রেখেছিলাম যে এটা জন্মাষ্টমীতে গোপুকে সাজাবো যখন, তার পাশে এটা দেবো। সেই জন্য এই হরিণ দুটো আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্মদিন বলে কথা, তাই একটু সাজগোজ তো দরকারি, তাই না? চলুন গোপুর অঙ্গরাগটা করে নিই। বলুন তো আমার গোপু সোনাকে কেমন দেখাচ্ছে? পুজোর শুরুতেই দীপ এবং ধূপ ধরিয়ে নিয়েছি। আমি তেলের প্রদীপ দিয়েছি, আপনারা চাইলে ঘিয়ের প্রদীপও দিতে পারেন, তবে প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি। পুজোতে বসে প্রথমে আমি আচমন বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু বলে 3 বার মুখে জলের ছিটে দিয়ে দিলাম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যৎসরিত পুণ্ডরীকাক্ষং স বাহ্য অভ্যন্তরে শুচি, নমশুচি, নমশুচি, নমশুচি। জন্মাষ্টমী পুজোর শুরুতেই আমি অভিষেক করে নেব। প্রথমে যে পাত্রে অভিষেক করেছি সেখানে চন্দন দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেব। সুগন্ধি জল দিয়ে অভিষেক করব। একটি পাত্রে আমি পরিষ্কার কিছুটা জল নিয়ে নিয়েছি। এতে কিছু ফুলের পাপড়ি, কেশর ও অগ্র মিশিয়ে এই সুগন্ধি জল প্রস্তুত করলাম। প্রথমেই আমি ইদং ফলদং স্নানিয়ম শ্রী গোপালায় নমঃ বলে ফলের একটি মালা গোপুকে পরিয়ে দিলাম। আপনারা ফলের মালা অথবা যে কোনো মরশুমি ফলের রস ব্যবহার করতে পারেন। এবার আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। পঞ্চামৃত বলতে দুধ, দই, মধু, ঘি, শর্করা অর্থাৎ চিনি বা মিছরি।
এবার জল শঙ্খ দিয়ে অভিষেক করব এবং এর মধ্যে তুলসী নিয়ে নিয়েছি। জল শঙ্খ ছাড়াও দক্ষিণাবর্ত শঙ্খ দিয়েও অভিষেক করা যায়। যদি আপনাদের কাছে এই দুটোর মধ্যে কোনোটাই না থাকে, সেক্ষেত্রে মাটি বা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন। এবার ইদং গন্ধোদক স্নানীয়ম শ্রী গোপালায় নম এই মন্ত্র সহযোগে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। মনে মনে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে আমি গোমাতা ও গোপুকে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। গোপুর স্নান হয়ে গেছে, চলুন এবার গোপুর সাজ শৃঙ্গার করে নিই। সকালের পুজো এই পর্যন্ত, চলুন এবার ভোগের আয়োজন করা যাক। আমি কি কি ভোগ নিবেদন করেছি সকালে আপনারা দেখে নিন। সকালে সামান্য আয়োজনের পর এখন বিশেষভাবে গোপুকে তৈরি করার পালা। চলুন গোপুর শৃঙ্গার কেমন হয় জন্মদিনে সেটা আপনারা দেখে নিন। গোপুকে শ্বেত চন্দনের একটি তিলক পরিয়ে দিলাম। গোপু সোনার সাজগোজের পর তাকে দর্পণ দেখানোর রীতি আছে, তাই আমিও দেখিয়ে নিচ্ছি। শ্বেত চন্দন সহযোগে একটি ফুলের মালা গোপুকে পরিয়ে দিলাম। সাজ শৃঙ্গার হয়ে গেছে, এবার তাকে সুন্দর করে তার আসনে স্থাপন করি। এবার শ্বেত চন্দন মিশ্রিত তুলসী পত্র গোপুর উদ্দেশ্যে নিবেদন করছি। এসো সচন্দন তুলসী পত্রাণি গোপালায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্পসী গোপালায় নমঃ বলে গোপুকে ফুল নিবেদন করলাম। এবার আমি গোপুকে পুষ্প সহযোগে সচন্দনে পুষ্পাঞ্জলি নিবেদন করব, সেজন্য হাতে পুষ্প নিয়ে নিয়েছি। এই সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমঃ বলে গোপালকে 3 বার পুষ্পাঞ্জলি দিলাম। এবার জোড়হাত করে গোপালের প্রণাম মন্ত্রের মাধ্যমে গোপালকে প্রণাম করছি। তৎ পলদল শ্যাম যশোদানন্দ নন্দম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমামহম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।
এবার ধূপ দীপ সহযোগে গোপুর পুজো করতে করতে ওম ক্লিম কৃষ্ণায় নম বা ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে আপনারা পুজো করতে পারেন। এবার আমি গপুকে 56 ভোগ দিয়েছিলাম। ঈশ্বরের কৃপায় আমি তা সুসম্পন্নভাবে গপুকে অর্পণ করতে পেরেছি। এই তার এক ঝলক আপনারা ভোগ দর্শন করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার আরতিটা করে নিই। আরতিটা আমি সম্পূর্ণভাবে ভিডিওগ্রাফি করতে পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থী। প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর সহযোগে, তারপর নতুন বস্ত্র ও চামর দিয়ে আমি গোপুর আরতি সম্পন্ন করেছি। সবটা আপনাদের সামনে তুলে ধরা হলো না, তার জন্য দুঃখিত। তারপরে ভোগ নিবেদন করার পর আমার পুজো সম্পন্ন। আর এই ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহযোগিতা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার পুজো ঘটিত কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে ঈশ্বর যেন আমাকে ক্ষমা করেন, সেই উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তেতে, এই মন্ত্র বলে গোপালের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। জন্মাষ্টমীর দিন প্রভুর অষ্টতর শতনাম ও রাধারানীর অষ্টতর শতনাম পাঠ করা এবং গীতা পাঠ করা শুভ বলে মনে করা হয়। যদি সম্পূর্ণ গীতা পাঠ করা সম্ভব না হয় তবে অন্তত একটি অধ্যায় পাঠ করতে পারেন। তবে গীতার মাহাত্ম্য পড়তে ভুলবেন না। গীতার মাহাত্ম্য ব্যতীত গীতা পাঠ অসম্পূর্ণ বলে মনে করা হয়। আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার অবশ্যই করে দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।